নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে স্বাগত। থাম্বনেল দেখে ভয় পেয়ে গেলেন? না, ভয় পাওয়ার কিছু নেই। আজকের রেসিপি পোড়া লঙ্কার চিকেন। তার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। ভাজা ততক্ষণ হতে থাকুক, আমি ততক্ষণ কিছু শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন পাশ থেকে তেল ছেড়ে এসেছে। দেখুন, আমি কিন্তু মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে যত কষাবেন তত সুন্দর হবে খেতে। এদিকে আমি পোড়া লঙ্কাগুলো মিক্সিতে বেটে নিচ্ছি। মিক্সি আমার বাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে অল্প জল দিয়েছি। মশলা বাটার জল দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে রেখে দিচ্ছি। দেখুন, ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। এদিকে আমার পেঁয়াজ ও মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ ও লঙ্কার গুঁড়ো গুলে রাখা মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আপনি কষতে থাকবেন। আঁচের ফ্লেমটা কিন্তু কম রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোড়া লঙ্কা বাটা। আজকের সিক্রেট এইটাই। একবার বানিয়ে দেখবেন। শুকনো লঙ্কাকে পুড়িয়ে এইভাবে আমার মতন কষিয়ে কষিয়ে রান্না করবেন। দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে। দেখুন, আমি কিন্তু কষিয়ে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট মতন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। দেখুন, এর মধ্যে এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। মশলা আমার পুরো রেডি। মাংস ক্ষেত্রে বা অন্যান্য রান্না ক্ষেত্রে যত আপনি মশলা কষিয়ে কষিয়ে রান্না করবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ফ্রেশ করে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম। আমি দিয়ে এবার আস্তে আস্তে করে কষাতে শুরু করব। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেছি। গ্যাসের ফ্লেমটা কম রেখেই আপনাকে কিন্তু মাংসটা কষিয়ে কষিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট, তারও যদি বেশিও হয় কোনো অসুবিধা নেই। এরমভাবে আমি কিন্তু কষিয়ে কষিয়ে বারেকবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে দেখি মাংস মশলা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, কিন্তু আমাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। আপনারা ধৈর্য সহকারে কষিয়ে কষিয়ে রান্না করবেন, দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা, অনেকেই মাংস ভালো করে না কষিয়ে জল ঢেলে দেন, সেটা কিন্তু একদমই ভালো হয় না। আর কি করে বুঝবেন যখন দেখবেন আপনার মাংসটা পাশ থেকে তেল ছেড়ে এসেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু ভালো করে মশলা ও মাংস কষানো হয়ে গেছে। দেখুন, আমার কিন্তু মশলা থেকে ও মাংস থেকে তেল ছেড়ে এসেছে। আমার ভালোভাবে কিন্তু কষানো রেডি হয়ে গেছে। কালারটা দেখেছেন? আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। যখন আমি মশলাটা প্রথমেই কষাই, আমি কিন্তু তখন লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে মশলাটা কষালে মশলাটা কিন্তু কষা খুব ভালোও হয়। দেখুন, আমার কিন্তু চিকেন অলরেডি কষা রেডি। দেখে যেন মনে হচ্ছে এখনই এক পিস খেয়ে নিই। কত তেল বেরিয়েছে দেখেছেন? আমি কিন্তু রান্নায় বেশি তেল ব্যবহার করিনি। আপনারা যত মশলাটা কষবেন, মাংস যত কষবেন, তত কিন্তু ওর থেকে তেল বেরিয়ে আসবে। যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি গরম জল করে রেখেছি, আমি গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু রান্নায় প্রায় সময়তেই গরম জল দেওয়ার চেষ্টা করি। গরম জল দিলে কি হয়, রান্নার যে টেস্ট সেটা কিন্তু বেড়ে যায়। এখন আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম পোড়া লঙ্কার বাটার একটু জল। সেই জলটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। পোড়া লঙ্কার যে একটা সেন্ট সেটা কিন্তু ছাড়বে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিচ্ছি। দেখুন, আমার তো আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে লাস্টে আমি 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর দিয়েছি গরম মশলা। ঢাকা দিয়ে রেখে দিয়ে 15 থেকে 20 মিনিট পর
পরিবেশন করলেই কিন্তু আমার পোড়া লঙ্কার চিকেন রেডি। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার কিন্তু অলরেডি চিকেন রেডি। কালারটা দেখেছেন কত সুন্দর কালারটা এসেছে, আর দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখেও বুঝতে পারবেন চিকেনটা কত সুন্দর হয়েছে। রান্নার মধ্যে দেখতেও সুন্দর হতে হবে ও খেতেও কিন্তু সুন্দর হতে হবে। আমাদের বাড়িতে সকলেই কিন্তু প্রথমে অবাক হয়ে গিয়েছিল পোড়া লঙ্কার চিকেন আবার কী রকম হবে। যখন পাতে পড়েছে একদম পুরো অবাক যে পোড়া লঙ্কার চিকেন এত টেস্টি হয় বলে। আমরা তো প্রায় সময় সাধারণভাবেই চিকেন রান্না করি, আজকে একটু নতুনভাবে করে দেখালাম। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আর বাড়ির সকলকে একবার পরিবেশন করে খাইয়ে দেখবেন যে রেসিপিটা কীরকম হয়েছে। নমস্কার।